আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মুহররম মাসের সম্পর্কে নিয়ে এই দ্বিতীয় ভিডিও। আজ যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে মুহররমের দিন খিচুড়ি খাওয়া হবে না বিরিয়ানি। আসলে এই সম্পর্কে হাদিসে কি আছে? عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أوسع على إياله وأهله يوم عاشوراء أوسع الله عليه سائر سنته রাহুল বাইহাকি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের আহলে বর্গের প্রতি আশুরার দিনে ভালো থেকে ভালো খাবারের আয়োজন করবে, ভালো খরচা করবে, খরচার দিক থেকে হাত লম্বা করবে, আল্লাহ তাআলা সেই বরকতে সারা বছরটাই তাকে ভালো খাওয়াবেন, ভালো পড়াবেন এবং বরকতময় করবেন। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে মুহররমের দিনে ভালো থেকে ভালো খাদ্য ব্যবহার করা এবং আহলে বর্গের প্রতি খরচা করা। বর্তমান সমাজে দেখা যায় যে খিচড়ির প্রচলনতা। খিচড়ি দেখেন, এই দিনটায় আল্লাহ তাআলা অনেক বড় বড় জিনিস, ইসলামী তারিখের শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে এই ইয়াউমে আশুরা 10 মুহররম। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে মাটির পুতুল করেছিলেন তাতে যে রূহ দিয়েছিলেন এই আশুরার দিনে। আবার জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এই আশুরার দিনে। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দুনিয়াতে বার করে দিয়েছিলেন, তওবা কবুল হয়েছিল এই আশুরার দিনে। আরাফাতের ময়দানে মিলন হয়েছিল এই আশুরার দিনে। নূহ আলাইহিস সালামের জাহাজ যে জুদি পাহাড়ে দাঁড়িয়েছিল, ওনার জামানায় যে আযাব এসেছিল, পানিতে মহা জলপ্লাবন, অর্থাৎ যে বাড় এসেছিল, সেই বাড়ে পানির সারা পৃথিবী বলছে, পৃথিবীর সবটুকু উঁচু পাহাড় পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। এতটা পানির আযাব আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো যারা ইমানদার ছিল, নূহ আলাইহিস সালাম কাশতি বানিয়েছিলেন, সেই কাশতিতে ওনারা উঠে গেছিলেন। ওই আল্লাহ তাআলার আযাব যখন বন্ধ হয়ে যায়, পানি বন্ধ হয়ে যায়, তখন এই পাহাড়, নূহ আলাইহিস সালামের যে জাহাজ কাশতিটা যে পাহাড়ের উপর দাঁড়িয়েছিল সেটা হচ্ছে জুদি পাহাড়, ইরাকের। এই জুদি পাহাড়ে যে দাঁড়িয়েছিল এটা মুহররমের 10 তারিখে। ফিরআউনকে আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত বনী ইসরাঈলের উপর যে নির্যাতন চালাচ্ছিল, আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখেই ফিরআউনের থেকে নাজাত দিয়েছিলেন, ফিরআউনকে ডুবিয়ে দিয়েছিলেন। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখেই নাজাত দিয়েছিলেন। তো ঠিক এরকমভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোনো কারণবশত একবার বাদশাহাত ছিনিয়ে গিয়েছিল, আবার আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখেই আবার ফিরিয়ে দিয়েছিল। তো মোট কথা হচ্ছে এই যে আবার এই মুহররম মাসের 10 তারিখে কিয়ামত সংঘটিত হবে। টোটাল কথা হচ্ছে এই যে এই দিনটা আনন্দময় ও বরকতময় দিন হয়ে এসেছিল হযরত ইমামে হুসাইন আলাইহিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ না হওয়া পর্যন্ত। কারবালার ময়দান 10 মুহররম কারবালা ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। ওই জন্যই এই যে বড় বড় জিনিস হয়েছে, আনন্দের বিষয়, কোনো দুঃখজনক বিষয় নয়। অতএব আনন্দ হয়ে মানুষ খিচড়ি খায় না, ভালো থেকে ভালো খাবার খায়। হ্যাঁ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, দুঃখজনক বিদায় একটা ঘটনা। কিন্তু ইসলামে ইদ্দত পালন একজন স্ত্রীর ক্ষেত্রে 4 মাস 10 দিন, তারপরে হারাম। ঠিক এরকমভাবে
এখন আপনার আত্মীয় মারা গেলে, যে কোনো আত্মীয় যদি মারা যায়, বাপ মারা গেছে ছেলের জন্য 3 দিন ইদ্যত পালন করবে। 3 দিন ছাড়া চতুর্থ দিনে কি ইদ্যত পালন করা, এটা শরীয়তে জায়েজ রাখে। ওই জন্য ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার জন্য দুঃখ প্রকাশ করি। প্রত্যেকটা মুহররম মাসের 10 তারিখে তার জন্য ইসালে সব এবং তার সঙ্গীতের জন্য দোয়া খায়ের করা অবশ্যই দরকার। কিন্তু তাই বলে খিচড়ি রান্না এটা মোটেই চলবে না, কেন এটা হাদিস বিরোধী কাজ। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই দিনে যে ব্যক্তি নিজের আহলেবর্গকে ভালো থেকে ভালো খাওয়ার এবং তাদের প্রতি হাত খুলে খরচা করবে, আল্লাহ তাআলা এই দিনের বরকতে সারা বছরটা ভালো খাওয়াবেন। তো যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে হুসাইন আলাইহিস সালাতু রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া পর্যন্ত কন্টিনিউ বড় আনন্দদায়ক দিন ছিল, এখনও আছে। ওই জন্যই সকলেরই দরকার আনন্দের সাথে ভালো থেকে ভালো খাদ্য, ভালো থেকে ভালো আহার যোগান দেওয়া, যার যতটুকু আল্লাহ তাআলা সমর্থন দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।